শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে ১৪ জেলায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে বিভাগীয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল নেওয়ার চেষ্টা করে যুবলীগ ছাত্রলীগ। দফায় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। কোথাও কোথাও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের চিত্র দেখা যায়। এই কর্মসূচিতে এখন পর্যন্ত পাওয়া খবরে সন্ধ্যা 5:45 পর্যন্ত 43 জন নিহত হয়েছে বলে প্রথম আলো নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নরসিংদীতে 5 জন, ফেনীতে 5 জন, সিরাজগঞ্জে 4 জন, মুন্সিগঞ্জে 3 জন, বগুড়ায় 4 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 2 জন, সিলেটে 2 জন, রাজধানী ঢাকায় 4 জন, কুমিল্লায় 2 জন, জয়পুরহাটে 1 জন, বরিশালে 1 জন সহ মোট 43 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে আন্দোলনকারীদের দমন করতে যেভাবে গুলি করা হচ্ছে এবং দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তাতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আন্দোলন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সন্ধ্যা 6টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপী 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন একটাই প্রশ্ন, ক্ষমতা বাঁচাতে ও আন্দোলন দমনে ঘন ঘন কারফিউ কি কোনো সমস্যার সমাধান আনতে পারবে?